আচ্ছা, আমরা প্রথমে একবার টেমপ্লেট থেকে শুরু করি মান্ডালার। স্কোয়ার সাইজ নেওয়ার ট্রাই করবেন, তাহলে বেটার হবে। আচ্ছা, 1400 পিক্সেল দিয়ে শুরু করি। এটা এমনিতে দেখাচ্ছি, আপনারা তো মার্কেট প্লেসের সাইজ ওয়াইজ করবেন। স্কোয়ার সাইজ সবসময় নেওয়ার ট্রাই করবেন। দেন এই এখন লাইন শেপ নিচ্ছি একটা, তারপরে এটা স্ট্রোক 1 দেওয়া আছে, এই পাশ থেকে একটা নিলাম। নেওয়ার পরে আচ্ছা প্রথমবার একটা নেব আমরা, তাহলেই ভালো হবে। নেওয়ার পর এটাকে এলাইগান করে নিলাম সেন্টার। নেওয়ার পরে এখান থেকেই ডিস্টর্ট ট্রান্সফর্ম নিচ্ছি। আমি এখানেই দিয়ে দিলাম কতটা হবে, 11 কপি দিয়ে দিলাম, প্রিভিউ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে দিচ্ছি কত, 15 ডিগ্রিতে দিলাম। হ্যাঁ দিদি রেকর্ড হচ্ছে। আচ্ছা 15 ডিগ্রিতে দিলাম, দিয়ে ওকে দিলাম। ব্যাস, এইটা নেয়ার পর দেখেন, খেয়াল করবেন আপনি যে কালারগুলো ব্যবহার করবেন পরবর্তীতে ডিফারেন্ট কালার ব্যবহার করবেন, তাহলেই কিন্তু ঝামেলাগুলো এড়িয়ে চলা সম্ভব। তা না হলেই সমস্যা, মানে কালার সব একই হয়ে গেলেই সমস্যা। তো ধরে নিলাম আমরা এটা একটা ব্ল্যাক কালারে থাকুক, অথবা একটা সেপারেট কালার দিতে চলে দেন, তা ব্ল্যাক কালারই থাকুক, এটা ধরে লক করে দিই Ctrl+2, অথবা লেয়ার থেকে ওপেন করেন, করে এখানে লক করে দিলেন, ঠিক আছে। দেন এর উপরে আর একটা নিউ লেয়ার নিলাম আমরা, নিয়ে এবার এই যে আবারও একইভাবে লাইন শেপটা টেনে নিচ্ছি। একবারে যে হুবহু ওই দিক দিয়ে নিতে হবে এমনটা না, কারণ এমনিতে এখনই এটাকে অ্যালাইনমেন্ট করে নিতে পারবো। তো এইবার আমরা দুটা নিব, তা দুটা সিমিলার কালার থাকায় আমরা বুঝতে পারতেছি না, দ্যাটস ওয়াই আমরা একটা কালার পরিবর্তন করে দেব। আমি এটাকে রেড কালার, তো রেড কালার না দিয়ে আমরা অন্য একটা কালার দিই, যেগুলো কালার মূলত ইলাস্ট্রেটরের যে গ্রিড লাইন বা অন্যান্যগুলোর কিছু ডিফল্ট কালার থাকে না, অমনটা যাতে না হয়, নাহলে আমরা বুঝতে পারবো না যে কোথায় কোন কালার। তো আমি এটা পিঙ্ক কালার টাইপ দিয়ে দিলাম। আচ্ছা, দেন এটাকে অ্যালাইনমেন্ট করে নেই, সেন্টার গেল। দেওয়ার পর এই জায়গায় একটা নর্মালি টান দিই, এই একটা থেকে দুটা, মানে দুটা বাহুতে যেন টাচ হয় এরকম একটা আনুমানিকভাবে। দেন এবার তিনটে এইভাবে সিলেক্ট করি, করে আমি লেয়ারগুলো ওপেন করে নিই। এই একটা জায়গায় এসে যদি আপনারা সব কিছুই ঠিক রাখেন, শুধু এই জায়গায় ক্লিক না করেন, তাহলে কিন্তু মান্ডালা সূত্রটা অ্যাপ্লাই হয় না, কাজ করে না। এই জায়গায় এই পয়েন্টারটায় ক্লিক করা, হ্যাঁ, ক্লিক টু টার্গেট ড্র্যাগ অ্যান্ড কি লেখা, মুভ অ্যাপারেন্স সামথিং এরকম কিছু একটা লেখাতে, এই জায়গাটায় ক্লিক দিলাম। দিয়ে এবারে আমরা এখান থেকে নেব ডিস্টর্ট, দেন আমরা ট্রান্সফর্ম। তো প্রথমে আমরা যেটা করব, প্রিভিউ দিয়ে নেই, দিয়ে কপি হবে অনলি 1 কপি, আর এখানে রিফ্লেক্ট এক্স হবে, আর এখানে কোনো ডিগ্রি নাই, অ্যাঙ্গেল নাই, জাস্ট একটাই, এভাবে। ওকে, এই অবস্থাতে আর কোনো পণ্ডিতি না করে আমরা কি করব, ইফেক্ট থেকে অ্যাগেন ওই ফাংশনটিতেই আবার যাবো, ট্রান্সফর্ম, গিয়ে তখন এইটা দেখাবে। অবশ্যই খেয়াল রাখবেন এটা আসে না আসে, হ্যাঁ, আসলে আমরা এই অবস্থাতেই অ্যাপ্লাই নিউ ইফেক্ট দেওয়ার পরে এবার আমরা 11 কপি নেব, এবং রিফ্লেক্ট না দিয়ে আমরা এবার এখানে ডিগ্রি দেবো 30, আগে যেটা 15 দিয়েছিলাম এটা এবার 30 দিব, কারণ এখানে দুটা বাহু আছে তো, যার কারণে ডাবল 15 দেখুন 30 দিয়ে দিলাম, লিখেও দেওয়া যেতে পারে, 30 দিলে মিলে যাবে আর কি। তো এটা আপনারা গবেষণা করতে পারেন, যারা 4টা 5টা করে নিয়ে কাজ করতে পারেন, সেটা তো হবে, হ্যাঁ, হিসেবটা শুধু এভাবেই অ্যাপ্লাই হবে। প্রথমবার সিঙ্গেল বার যেটা হয়, তার পরের বার লাস্টের বার সেটা ডাবল হয়, এতটুকুই। দেন ওকে দিয়ে দিলাম। এখন আর একটু কাজ, এই অবস্থা থেকে আমরা আর একটা কাজ করব, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গল বক্স নিয়ে এটা একটু জাস্ট মেলানোর ট্রাই করব। এখান থেকে নিলাম, নিয়ে এইভাবে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আনুমানিকভাবে আমার খেয়াল থাকা উচিত যে এখানে এই রেক্ট্যাঙ্গুলের একটা প্রান্ত আছে, সো পেন টুলের সাহায্যে মাইনাস করে দিচ্ছি। দিলে কি দাঁড়াইলো, এটা এখানকার প্রান্তটা এখানে কিন্তু চলে আসছে, তাই না, কারণ এখানে মাইনাস হয়ে গেলে এটা ত্রিভুজ আকৃতির হয়ে একটা প্রান্ত এই দিকে আসছে। সো এইভাবে টানি, তো আগের যে লক করে দিছিলাম ব্ল্যাকটা,
ওই কারণেই লক করে দিছি, যাতে আমরা খুঁজে পাই, এই কাজটা করার সময় খুঁজে পাই। তা না হলে তো এখানে কোথায় যে দাঁড়াইতো এটা খুঁজে পাইতাম কি পাইতাম না, কিন্তু ওইটা ব্ল্যাক থাকার জন্য আমি বুঝতে পারতেছি এটাই সেটা, এইখানে দেব। বুঝলেন? তো আরেকটু জুম করে নেই, তাহলে পারফেক্ট পজিশনে রাখতে পারবো। একটু এই দিক সরে আসবে। তো এটার বোল্টনেস দেখলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, গেল। তো এরকম যখন ঠিক হলো তখন আমরা কি করবো, এবার লেয়ারগুলোকে একটু এখান থেকে বের করে নেওয়ার পালা। এইখানে ক্লিক দিলে লেয়ারগুলো এক্সপ্যান্ড হচ্ছে, তো খুলে গেল এই গ্রুপটার ভিতরে। তো এই লেয়ারটা হচ্ছে লম্বালম্বি যে দাগটা আমরা দিয়েছিলাম পিঙ্ক কালারের, সেটা। এটা হচ্ছে এই যে লেফট রাইটের যে পিঙ্ক কালারটা, এটা। আর এখানটায় যে এইরকম এই যে বাঁকাগুলো, আর এটা মূলত ওই রেক্টাঙ্গল বক্সটা। তো আমাদের নিচেরটা লক করে দেই এবং চোখটা বন্ধ করে দিই। এটা রাখি, এটা চোখটা লক, চোখটা বন্ধ। উপরেরটাও লক, চোখটা বন্ধ। আর এটা থাকবে, কারণ এটা আমরা এখনই ডিলিট করে দেব। এভাবে ধরে ডিলিট করে দিলাম। খেয়াল করেন, প্রথমে একটা ব্ল্যাক নিয়েছি, পরে যেটা সূত্রে অ্যাপ্লাই হইলো সেইটাই মূলত আছে পিঙ্ক কালারের, কিন্তু পিঙ্ক কালারটাই আমরা হাইড করে রেখেছি। ঠিক আছে? আর যেটা লক ছিল, এমনিতে কোনো সূত্র ছিল না, সেটাই মূলত ব্ল্যাক অবস্থায় রয়েছে। শুধু ওটাকে আমরা ডিজাইনের ইনস্ট্রাকশন বা একটা গ্রিড লাইন হিসেবে কল্পনা করার জন্য রেখে দিয়েছি। ঠিক আছে? এবার এখন যাহা ডিজাইন করব সেটা এই দুই কালারের মধ্যে যেন কোনো কালারের আশপাশে না থাকে। পিঙ্ক কালারও যেন না থাকে, ব্ল্যাক কালারও না থাকে। কারণ এইটার কালারটা আমরা কি নিয়েছিলাম, পিঙ্ক, আর এটার কালারটা নিয়েছি ব্ল্যাক। এই দুই কালারের বাহিরের যদি কালার নেই, তাহলেই আমরা যত কঠিন জটিল যা বিষয় থাকবে সেগুলোকে সলভ করতে পারবো। তা আমি একটা দেখাই এখানে প্রাথমিকভাবে। হ্যাঁ, প্রথমত হচ্ছে আমরা এখান থেকে কি নিলাম, আমি একটা লাইন থেকে এবার ড্রয়িং শুরু, মূলত ডিজাইন শুরু করে দিলাম। এই পর্যন্ত আনুমানিকভাবে নিলাম। তো এটা এই যে পিঙ্ক কালার হচ্ছে, তাই না? তো পিঙ্ক কালার তো আমি বলছি যে পিঙ্ক কালার নিব না, আমরা কালার তো পরবর্তীতে পরিবর্তন করতেই পারবো। সো আমরা একটা ডিফারেন্ট কালার নিয়ে কাজ করি, মানে ওই দুই কালারের পাশাপাশি যেন না থাকে। দিয়ে আমি এইটাকে অ্যাপ্লাই করে দেই। অনেক সময় এখানে জুম করে দেখেন কি হয়, এই জায়গায় একটু কম বেশি হলেই প্রান্তটা একটার জায়গায় দুটো হয়, প্রত্যেকটা জায়গায়। এখানে যদি একটু কম বেশি হয় তাহলে দুটো হয়, দেখেন এই যে দুটো প্রান্ত হয়। তো ওই রিস্ক কেন নিব আমরা, না নিয়ে এটাকে এদিকে সরায় দিই, তাহলে দুটো প্রান্ত হওয়ার কোনো চান্স নেই, একটা থাকলো। মানে এই ফাঁকা ঘরগুলোর মাঝ বরাবর। আচ্ছা, এটা একটা মানে আমি একটা প্রাথমিক বা একটা কোনো রকম ধারণা দেওয়ার জন্য ট্রাই করতেছি। আচ্ছা, এটা গেল। তারপরে এখানে একটা সার্কেল নিচ্ছি। তো এই সার্কেলগুলো এরকম হয়। তো আমি যদি একটা টান দিই তাহলেই তো চারপাশে হওয়ার কথা, তাই না? কিন্তু ওটা পারফেক্টলি বা অ্যাকুরেটলি হয় না, যার কারণে একটা এলিপস আগেও যেভাবে নিতেন শিফট টেনে এভাবেও নেন, এরকম এলোমেলো হইল না প্রবলেম। এবার ধরেন এখানে একটা ক্লিক দেন, এখানে একটা, তখন সে ইন টোটালি মানে সবগুলোর উপর রিপ্লেস হলো। এখন একটু বোল্ড বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, দেন এখানে একটু ডিজাইন করি। তো অনেকে এই জায়গাগুলো স্মুথলি করে ম্যাচিং করাইতে পারতেছেন না, তাই না? তো এটাকে এদিকে আরও সরান। দেখি তো এখান থেকে
আবার একটা এলিপস নিব। একটু টাচ করায় দিলাম আগের ইয়েগুলো ডিজাইনগুলোর সঙ্গে। আচ্ছা, এখানে বিস্তারিত ডিজাইন করার আমাদের সময় নেই, কারণ আমাদের অন্য টপিক্সে যাইতে হবে, তাই না? তো এটাতে আর একটু ফিনিশিং দিয়ে দিই। এখান থেকে ধরে আমি যখন একটা বাহু অতিক্রম করে আর একটা বাহুতে যাব, তখন ডিজাইনের ধরনটাই অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এতটুকুই আমি সীমাবদ্ধ থাকি। এবার আউটপুট করতে হবে কিভাবে, মানে একটা কন্টেন্টকে সঠিকভাবে আউটপুট করার জন্য এবার লেয়ারে যাবেন। প্রথমে একবারে নিচে চলে আসবেন, এসে এখান থেকে লক করে দেন এটা, মানে লক না সরি, মানে হাইড করে দেন, অথবা প্রয়োজনে ডিলিট করে দিতে পারেন। এটা তেমন অ্যাপ্লাই করে না, কিন্তু উপরেরগুলো ডিলিট করলে কিন্তু এগুলোও হারায় যাবে। ঠিক আছে, এটা ডিলিট করলাম, ব্ল্যাকটা কোনো সমস্যা নেই দেখেন। বাট এগুলোর একটা ডিলিট করে দেন, কি অবস্থা দাঁড়ায়। এটা ডিলিট করে দিলাম, দেখেন নাই, সব ডিজাইনও নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আন্ডু করে ব্যাক নিয়ে আসলাম। সো ডিলিট করা যাচ্ছে না, তাই না? তো এভাবে ধরার পর এগুলোকে এক্সপ্যান্ড করে নেই, এক্সপ্যান্ড অ্যাপারেন্স। তো ঠিক আছে দিদি, এক্সপ্যান্ড করার পরও এক্সপ্যান্ড তো হয়নি, এখানে স্টকগুলো এখনও এক্সপ্যান্ড ফুললি হয়ে সারেনি। তো এবার আমরা আবারও অ্যাগাইন এক্সপ্যান্ড করার সঙ্গে সঙ্গে আমার সেই পিঙ্ক কালারের স্ট্রোক লাইনগুলো চলে আসবে। ওকে, এই যে আসে গেলো। তো এখন আপনি যদি এগুলো আনগ্রুপ করতে যান, পুরো একটাই করে 11 বার করে করতে হবে, তাই না? তো কী ঝামেলার যাওয়ার দরকার? দিদি তো এই কেসটাতে পড়তেছেন বারবার, এখানে এসে দেখা যাচ্ছে আনগ্রুপ করে সারাদিনও শেষ হয় না, তো কতক্ষণ এগুলো ধরে। হ্যাঁ হ্যাঁ, ও মানে এক্সপ্যান্ডটা থেকেই যাচ্ছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, দাঁড়ান। আচ্ছা, এখানে প্রথমে যেটা হচ্ছে যে এই জায়গায় ওই আনগ্রুপ না করে আমরা ম্যাজিক ওয়ানের টুলের সাহায্যে ডিফারেন্ট সেপারেট কালার করার জন্য আমরা এটা ধরলাম। এখন তাহলে আমাকে বারবার আসলে এক্সপ্যান্ড করে আনগ্রুপ করে ইয়ে করার দরকার নেই, এটা ডিলেট। ব্যাস, কাজ শেষ। এখন এইটাকে নিয়ে আসি একটু ফাঁকা জায়গায়। নিয়ে আসার পর এখানে আপনি এক্সপ্যান্ড পাচ্ছেন নাকি? এখানে কেন এক্সপ্যান্ড পাবেন? আপনি তো এখানে থাকলে তো এখানে এক্সপ্যান্ড দেখাইতেই থাকবে, এর মানে এই না তো যে আপনাকে এক্সপ্যান্ড করতে হবে, তাই না? আপনি এভাবে ধরেন, ধরার পরে দেখেন কালার ঠিক আছে কিনা। যদি এখানে ইরোর হয়ে থাকে তাহলে বুঝলেন যে এখানে কিছু গন্ডগোল আছে, এক কালার করার জন্য আমাকে এক্সপ্যান্ড করে নিয়ে অন্তত একটা কালার করা উচিত। অথবা লেয়ারগুলো এখন সেপারেট আছে, দেখেন প্রত্যেকটা লেয়ার কিন্তু অ্যাটাচড নাই, এখানে লেয়ারগুলো একটা আর একটা সেপারেট। কিন্তু আপনি যখন এটা আর এটাকে কানেক্টেড করতে চান, তখনও আর একটা ঘটনা ঘটতে পারে। যেমন এটা ধরার পর আমি পাথ ফাইন্ডারের সাহায্যে মার্জ করে দিলাম, এটা আনটাই করে দিয়ে দিলাম, হয়েছে কি না? এবার ধরি, দেখেন ধরার পরে আমি যখন কোনো কারণে একটা কালার চেঞ্জ করব, পুরো ফাঁকা জায়গাগুলো ফিল আপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হয়নি না? তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ঘটনা ঘটে যে এগুলোও ফিল আপ হয়। তখন আপনি কি করবেন, আগেই কালার ফিল না করে, মানে এখানে যাই করেন না কেন করে, আপনাকে যেটা করতে হবে, অ্যাগাইন আপনাকে এখান থেকে এই ম্যাজিক ওয়ানেটের সাহায্যে ওই কালারটাকে ওখান থেকে সরিয়ে নেন। নিলে অদৃশ্য কিছু যে লেয়ার তৈরি হয়ে যায়, যে এগুলো ডিভাইডেড করলে মার্জ করলে যদি ওরকম হয়, তো এখানে থেকে যাবে সেটা, এখান থেকে সেটাকে আপনি তখন ডিলিট করে দিবেন, দিয়ে দেন ওটা আপনি পরিশুদ্ধ লেয়ারটা থাকবে, এখানে আর কোনো ওই ঝামেলাগুলো থাকবে না।
বুঝলেন? আর এখন যদি আপনি এটা সারাদিন এক্সপ্যান্ড করতে থাকেন, করতে পারবেন তো, কিন্তু তাতে লাভ কি? লাভেরও নাই, লজেরও নেই। খালি খেয়াল রাখতে হবে আমরা এক্সপ্যান্ড করি কখন, কী জন্য করি, যে লেয়ারটা ফিল হচ্ছে না কেন, মানে স্ট্রোক তো বুঝেন তাই না? স্ট্রোক লাইনগুলো মাঝ বরাবর থাকে একটা লাইনের মতো, যেন এটা স্ট্রোক থাকলে বোঝা যাবে যে এই যে লাইনটা থেকে যায়, তাই না? তো এটাকে ভ্যানিশ করার জন্যই তো আমরা এক্সপ্যান্ডের কাজটা করি। এক্সপ্যান্ড একবারে হয় না অনেক সময়, এটা যেমন একবারে হলো, আবার অনেক সময় একবারে হয় না, তখন দুইবার করে নিয়ে দেখবেন যে কতক্ষণে শেষ হয় এটা, যেমনটা একটু আগে এটাতে ছিল, তাই না? এইটাই দিদি, আর কিচ্ছু না। হ্যাঁ, হুম, নষ্ট করে যায়। তাহলে আপনি তো এটা ডিলিট করতে পারেননি, আমি একটু আগে যেটা ডিলিট করলাম যেভাবে, আমি আবারও ব্যাগে আসি। হ্যাঁ, 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 যেমন আমি যদি এখান থেকে এভাবে সরাই এখন, মানে এটা যদি এক্সপ্যান্ড না করেই সরাই, তাহলেই তো গন্ডগোলটা পাকাবে, তাই না? এখানে আমাকে এটা সরাইতে গেলেই আমাকে সুন্দর করে এখানে এক্সপ্যান্ড করে নিয়ে যাইতে হবে। তো একবার এক্সপ্যান্ড করি, এই যে এক্সপ্যান্ড করলাম, করার পর দেখি এখন সরাই, ট্রাই করি, সরে গেল। তার মানে এখন আমার এই গ্রিড লাইনের সূত্রটা অলরেডি নষ্ট হয়ে গেছে। সো এতটুক নিশ্চিত করতে হবে আপনাকে। তো এবার এক্সপ্যান্ড করে সরাইলাম, সূত্র নষ্ট হয় নাই, ঠিক আছে, মানে সূত্র আর ঝামেলা করতেছে না, বাট স্টিল নাও আমার এক্সপ্যান্ড কিন্তু হয়নি, স্ট্রোক লাইনগুলো আছে এইটা। তো এটার ক্ষেত্রে আমি আরেকবার দিয়ে দেবো, সরি মিস্টেক হয়ে গেল, ক্লিক, আচ্ছা এখান থেকে এক্সপ্যান্ড। তো এটাতে যদি আপনাকে 2 বার 3 বার লাগে ব্যবহার করতে হয়, নেবেন এক্সপ্যান্ড করে। তো এবার অতিরিক্ত অদৃশ্য সেই গ্রিডগুলো চলে আসছে, এটা ডিলিট করার জন্য এক্সপ্যান্ড, সরি ম্যাজিক ওয়ানে সিলেক্ট করে ডিলিট করে দিয়ে দিলেন, এতটুকুই কাজ। আচ্ছা রেকর্ড হয়ে আছে, এই অংশটুকু আপনি দেখবেন। এখন আমি এটা সেভ করে রাখি, মান্ডালা আর্ট। আচ্ছা, প্লাস মান্ডালার মনে হয় একটা ক্লাস দেওয়া রয়েছে ইউটিউবে, যেখানে আমি বিভিন্ন ইনভাইটেশন কার্ডে মক আপ করে দেখিয়েছি, তাই না? ওই টাইপ কিছু করার চেষ্টা করবেন মাঝে মধ্যে প্রিন্ট টেমপ্লেটের জন্য। আচ্ছা তাহলে আমরা এটা এখানে